হ্যাপি নিউ ইয়ার! আমার সমস্ত বন্ধুকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। নমস্কার, আমি রিঙ্কু। আমার এই রিঙ্কু তুলি ব্লগার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই বেশ ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি। আজ তোমাদের সাথে ৩ তারিখের দিনটা সারাদিন কিভাবে কাটালাম সেই দিনটা শেয়ার করব। আর এবার না 1 জানুয়ারিতে সেরকম কোথাও যাওয়া হয়নি, সারাদিন বাড়িতেই কাটালাম। জানোই তো এবছর আমার ছেলে মাধ্যমিক দেবে আইসিএসসি বোর্ডের থেকে, তো সেই কারণে ওকে নিয়ে একটু চিন্তাতেই রয়েছি। আর এইরকম পরীক্ষার সময় মনটাকে কিন্তু খুব শান্ত রাখতে হয়, তো সেই কারণে আমরাও আর বেশি বাইরে কোথাও যাইনি, তাহলে ওর মনটাও চঞ্চল হয়ে উঠবে। যেহেতু দিনটা ছিল শুক্রবার আর আমার হাজব্যান্ডের অফিস আছে, ইতিমধ্যে ওর চোখে রুটি আর সুজি করে দিয়েছি, সেটা নিয়ে ও বেরিয়ে পড়েছে। আর আজকে আর ও ভাত নেয়নি, ওদের লাঞ্চটা আজকে অফিস প্রোভাইড করবে, সেই কারণে আর বাড়ি থেকে আর ভাত নিয়ে যায়নি। আর তারপরে থেকে আমি ভাত নামিয়ে যেটা বাড়িতে সারাদিন সবাই খাওয়া হবে সেই ভাতটা করে এবার আসলাম ঘরে ডাস্টিং অ্যান্ড ক্লিনিং করতে। এই যে সোফাটা দেখছো এটা কিন্তু আমার শ্বশুরের আমলের, অনেক পুরনো, তবু সেটাকে যত্ন করে রাখার চেষ্টা করি। পুরনো হয়েছে তো কী হয়েছে, সেটাকে যদি যত্ন করে রাখি অনেক কিন্তু তার মূল্য। আর ঘর ঝাড় দেওয়ার আগে আমি কিন্তু ঘর বাড়ি সব কিছু যতটা পারি ফ্লোরটা ক্লিনিং রাখি, যাতে ঝাড় দেওয়ার সময় একবার ওঠানো নামানোটা না করতে হয়। আর ইতিমধ্যে দেওর গেছে বাজারে, ও আসলে পরে তারপরে রান্নাটা বাকিটা অংশ করব। আর আমাদের এখানে গত দুদিন ধরে বেশ কিন্তু ঠান্ডা পড়েছে, এত ঠান্ডা যার জন্য দেখছো সকালবেলা আজকে কিন্তু সোয়েটার পরে নিয়েছি, নাহলে খুব একটা সোয়েটার পরতে হয় না। আর গলাটার অবস্থা খুব খারাপ, শুনে নিশ্চয়ই বুঝতে পারছো, মাঝে মাঝে যেন গলাটা আটকে আটকে আসছে, আর গলাটা খুব ব্যথায় আছে। এই যে ভয়েস ওভার দিচ্ছি এর মধ্যে সবজি বাজার কিন্তু হয়ে গেছে। এই দেখো মূলো, বেগুন, সিম, বাঁধাকপি, লাউ, আর ওদিকের পালংগুলো একদম কচি। এই কচি পালং দিয়ে না পালং পনির কিন্তু খুব ভালো লাগে। আর ওদিকেও কিন্তু ফুলকপিও আছে। চলো এবার রান্নার দিকে যাই। আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এই যে নতুন বছর এসে গেল, সেখানে কিছু হয়তো গত বছরে চাওয়া পাওয়া কিছু বাকি ছিল, সেগুলোকে আমাদের আগে লক্ষ্যটাকে স্থির করতে হবে যে আমি কি চাই, আমার সেগুলোকে কিভাবে অ্যাচিভমেন্ট করব। তো সেটা সবার আগে লক্ষ্যটাকে স্থির করতে হবে। আর দেখতেই পেলে ইতিমধ্যে কিন্তু আমার শাশুড়ি মাছ ধুচ্ছে আর ওদিকে সবজি কাটতে বসে গেছে। যেহেতু আমি এতক্ষণ ওদিকে কাজগুলো করছিলাম, এইটুকু করে দিল বলে আমার কিন্তু অনেকটা সুবিধা হলো। আর তারপর অফিস তো আছে, অফিসেও যাব, তো তার আগে কিন্তু রান্নাটা পুরোটাই সেরে যাব। এবার আসি টপিকের মূল বিষয়ে। লক্ষ্য তো ঠিক করা হলো, এরপর প্রত্যেকটা সময়ে স্টেপ বাই স্টেপ তার দিকে এগোতে হবে। তাহলে দেখবে বছরের শেষে তখন মনে হবে না এটা তো আমার পূরণ হলো না, সামনের বছর এটা পূরণ করতে চাই। কি বলো তো বন্ধুরা, প্রত্যেকটা কাজের জন্যই আগে কিন্তু টার্গেটটা আগে রাখতে হবে। যদি টার্গেট না রাখো কোনো জিনিসে যেন কোনো কিছু কাজ করতে পারবে না, অ্যাচিভমেন্টও আসবে না। 31 ডিসেম্বরে তো আমার নিউ ইয়ার রেজুলেশন তোমাদের সাথে শেয়ার করেছি, তো সেই দিকে খেয়াল রেখে আমি কিন্তু এখন থেকেই কাজ অল্প অল্প করে শুরু করবো ভেবেছি। প্রথমত আসি ইউটিউবের বিষয়ে। ইউটিউবের এই চ্যানেলটাকে নিয়ে আমি একটু চিন্তায় আছি, এই চ্যানেলে কি কন্টিনিউ কাজ করব না অন্য কোনো চ্যানেল খুলবো, যেখানে হয়তো অ্যাচিভমেন্টটা তাড়াতাড়ি আসতে পারে। আর ছেলের এবার আইসিএসসি পরীক্ষা নিয়ে বিশাল কিন্তু চিন্তায়। যাই হোক, মনটাকে শক্ত করে রেখেছি, কোনো মতেই হার মানব না, যেভাবেই হোক ছেলেকে ঠিক ভালো রেজাল্ট করিয়ে বের করবই, এটাই আমার এই বছরের টার্গেট। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আমার রান্না শুরু করে দিয়েছি। আজকে মাছ এনেছে পাবদা মাছ আর 2 টুকরো কাটা পোনা। কেন বলো তো, আমার হাজবেন্ড না পাবদা মাছ খুব একটা খায় না,
তো ওর জন্যই কাটা পোনাটা আনা হয়েছে। আর নীলুর যদিও খায় তাই এর জন্য ভাবলাম আরেক টুকরো থাক। আর এরপরে সমস্ত সবজি দিয়ে একটু ঝোলের মতন করব। বেশ কদিন না রিচ খাওয়া হয়েছে। নিউ ইয়ারের আগের দিন তো খাওয়া হয়েছে, তারপরের দিন শরীরটা খুব খারাপ ছিল। তারপর আজ আর বেশি কিছু রিচ খেতে ইচ্ছে হচ্ছে না। তার জন্য পাতলা ঝোল করব আর একটু পুঁটি মাছ ছিল সেই দিয়ে চচ্চড়ি মতন করব। এক বন্ধু আমাকে বলেছ আমার এই কাঁচি দিয়ে কাটাটাকে অনেকটা তার ভালো লেগেছে। আসলে কি বলতো, আমাদের সকালবেলা এত তাড়াহুড়ো থাকে, তখন আর ওই বঁটিতে বসে বসে কাটার মতন আমার সময় থাকে না, বা ছুরি দিয়েও কাটবো সেটাও সময় থাকে না। তাই বেশিরভাগই ধনেপাতা আর কাঁচা লঙ্কা এরকম আমি কাঁচি দিয়েই কাটি। কি বলতো, রান্নার সময় কিছু কিছু নিজস্ব ট্রিক্স কিন্তু ব্যবহার করতে হয়, নাহলে নিজেরই কষ্ট হবে। ব্যাস, আমার ঝোল মোটামুটি রেডি। চলো এবার ঘরে যাব। বিছানাটা গোছানো হয়নি, সেগুলোকে গোছাবো। তারপরে এবার ঘর মুছে কাপড় কাচবো এবং তারপর কিন্তু স্নানে যাব। আমার ব্লগে এই পর্যন্ত ভিডিও যদি তোমরা দেখে থাকো, প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও। আর তুমি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো, চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে পারো। আর অলরেডি যদি তুমি এই কাজটা করেছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর ওই যে তুমি কম্বলটা দেখছো, এটা কিন্তু কয়েক বছর আগে আমার হাজবেন্ড অফিস থেকে গিফট পেয়েছিল, আর সেটা এতদিনে ব্যবহার করছি। আর এই শীতে এই সবেমাত্র কম্বল বের করলাম, তাও দুদিন ধরে যেভাবে শীত পড়েছে তাই বের করতে হলো। নাহলে পাতলা পাতলা দুটো ব্ল্যাঙ্কেট দিয়েই আমাদের হয়ে যাচ্ছিল, কিন্তু এখন যা ঠান্ডা পড়েছে এবার আর হবে না। এরপরে চলে আসলাম স্নান করে, একটু ঠাকুরকে জল দিয়ে তারপরে কিন্তু এখানে এসেছি। সেই সময় আর ক্যামেরা অন করার মতন সময় নেই। সত্যি কথা বলতে কি, অফিসে যাওয়ার আগে এই ক্যামেরা অন করে এই করতে বেশ কিন্তু অনেকটাই সময় লাগে। আর তারপর অফিসে যাওয়ার জন্য আমার যে ৩টি জিনিস সবথেকে প্রিয়, তাই দিয়ে রেডি হয়ে পড়লাম। বন্ধুরা, যেহেতু আমি কাজে যাই সেই কারণে আমার শাশুড়িকে কিছুটা টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে যাই। কি বলতো, উনি তো সারাদিন একা থাকে, না হলে বিভিন্ন টেনশন করে। এই নীল কখন আসবে, এই তোমাদের আজকে কোনো পার্সেল আসবে কিনা, বা তোমাদের কোনো অন্য কিছু কাগজপত্র আসবে কিনা, এই নিয়ে কিন্তু উনি ভীষণ টেনশন করে। তাই ওনাকে একটু বুঝিয়ে দিয়ে যাই, না আজকে আর কেউ আসার নেই। আর যদিও নীল পড়তে যায়, কখন ফিরবে সেই টাইমটাও ওনাকে বলে যাই। এইভাবে করে সমস্তটা উনি করেন বলেই না আমি নিশ্চিন্ত মনে বাইরে বেরোতে পারি। সত্যি উনি যদি না থাকতেন তাহলে কিন্তু আমার খুবই কষ্ট হতো। ৩ দিক আমি সামলাতেই পারতাম না। বিশেষ করে ছেলেকে ওনার ভরসায় রেখে যাই। আর চলো রেডি হয়ে গেছি। এবার রান্নাগুলো দেখিয়ে দিই। এই যে মাছ দুভাগানে রেখেছি। একটা দুপুরে খাবেন এরা, আরেকটা রাতে আমাদের জন্য। আর তারপরে যেটা চচ্চড়িটা বাকি আছে সেটা শাশুড়ি মা করবেন। এই করে নিজের জন্য সমস্ত খাবার-দাবার গুছিয়ে নিলাম। আর এরপর নিজে রেডি হচ্ছি। আর আজকে এত ঠান্ডা, ২ টো সোয়েটার পরতে হবে। একটা ব্যাগে ভরে নিয়েছি, একটা পরে গেলাম। যদি প্রয়োজন হয় রাস্তায় গিয়ে পরে নেব। এইভাবেই আমি বেরিয়ে পড়লাম। আর এই বলতে বলতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো। আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে একটা নতুন ব্লগে। ততক্ষণ অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।